তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও খুব ভালো আছি। আজ দিনটা হলো 16 তারিখ আর রবিবার। তা আজ মিঠির জন্মদিন। আর তোমরা সবাই ওকে আশীর্বাদ করো যাতে ও খুব ভালো মানুষ হতে পারে আর যেন খুব বড় হতে পারে। আর এই যে মিঠি, এই মিঠি। আর শুভ্রজিৎ রেডি হচ্ছে আর আমিও রেডি হচ্ছি। আস্তে আস্তে তোমাদের দেখাচ্ছি কোথায় যাচ্ছি না যাচ্ছি, কি করছি। তা চলো এখন আমরা রেডি হই, তারা তোমরা সঙ্গে থাকো। তা বুঝতেই পারছো, আমরা বেরিয়ে পড়েছি। বেরিয়ে পড়েই শুভ্রজিতের মনে পড়ে গেছে গাড়িতে পাম্প দিতে হবে। আমি বললাম, কেন, আমি চেপেছি বলে কি এরকম হলো নাকি? বলছে, একদম ঠিক ধরেছ, তুমি চাপলে আর গাড়ির পেছন দিকে টায়ারটা পাম্পটা কমে গেল। এই নিয়ে হাসাহাসি হচ্ছে। দিন দিন যা মোটা হচ্ছি কি আর বলবো। তা যাই হোক, এখন আমি আর মিঠি মাথা থেকে হেলমেটটা কিন্তু খুলিনি, এত গরম কি বলবো। আজকে প্রচণ্ড রোদ উঠেছে আর তেমনি প্যাচপ্যাচে গরম। তা এখন আমরা কোথায় যাব সেটা আর খুঁজে পাচ্ছি না। 2-1টা জায়গা দেখে বলছে মিঠির পছন্দ মতন খাওয়া দাওয়া হবে আজকে। সেই নিয়েই আমরা এখন ডিসকাস করছি কী করব। একটা গাছতলায় দাঁড়িয়ে সেটা নিয়ে বলা হচ্ছে, মিঠি কোন দিকে যাবি তুই বল, তুই যেটা বলবি আজকে সেটাই করা হবে। প্রতি বছরই মিঠি একটু বড় হওয়ার পর থেকে, যেদিন থেকে ও বুঝতে শিখেছে সেদিন থেকেই ও ওকে আমরা জিজ্ঞাসা করি, তুই কি করবি বল, তোর পছন্দের খাবার, তোর পছন্দের জিনিসপত্র আমরা করব। তা যাই হোক, এইটাই ওকে আমরা করে আসি। যেহেতু আমরা রেন্টে থাকি, ঘরে বন্ধুবান্ধব ডাকাডাকি করে ওই চিৎকার চেঁচামেচি হই হুল্লো একদমই পছন্দ করি না। যেদিন নিজের ঘরদোর হবে সেদিনই ভাবি তখন কিছুটা বড় করে করব। আর এই দেখো আমরা এখানে চলে এসেছি। আর তোমাদের তো রেস্টুরেন্টের নামটা দেখিয়েও দিলাম। তা ঘর থেকেই আমরা 2-3 জায়গায় রেস্টুরেন্টে ফোন করেছিলাম। তা আমাদের বাড়ির সামনাসামনি হলো সিসি2তে আমরা চলে এসেছি। তাই এখানেই মনে হলো আমাদের কাছাকাছি, তাই চলে এলাম। আর এখানেও দেখলাম একদম রিজনেবল দামটা। আর মিঠির পছন্দ মতন রান্নাবান্নাও সব হয়েছে। তা বলতে আমাদের বলেছিল 1:30টার মধ্যে আপনারা চলে আসবেন, 3:30 অবধি বুফে আছে। তাই ভেতরে এসে একদম আমরা ক্লান্ত হয়ে বসে পড়েছি। আর এতটাই বাইরে গরম যে কি আর বলবো। তা যাই হোক, খুব ক্লান্ত লাগছে। প্রতিদিন তো আর এরকম বেরোনো হয় না, হট করে বেরালে যেটা আর কি হয়। তা দেখো, আমরা চিরুনি নিয়েই আমি বেরিয়ে এসেছিলাম। একটাই কারণ, হেলমেট পরে এলে না প্রচণ্ড চুলটা চ্যাপচ্যাপে হয়ে যায়। যাই হোক, এইভাবে চলে এসেছি আর এখানটা একদম পুরো ফাঁকা। তা দেখো, আস্তে আস্তে আমরা দেখলাম পরপর কীভাবে লোক বেড়ে গেল, ভিড় দুটোর মধ্যে একদম পুরো ভরে গেছিলো। আর প্রথমেই আমরা নিয়ে নিয়েছি স্যুপ। তা তোমরা ভাবছো প্রথমে গরম বললে এখন স্যুপ খাচ্ছ কী করে? না না, স্যুপ খাচ্ছি কী বলো তো, কিছুক্ষণ বেশ বসে থাকার পর ওরা তারপরে দিল। তা দেখতেই পাচ্ছ আস্তে আস্তে যতটুকু দেখানো গেছে, ওই দেখো আমাদের সামনে কিন্তু লোকজন চলে আসছে। আস্তে আস্তে তো পুরোটাই ভরে গেছিলো। আর এইদিকে হলো বেবিকর্ন, তার পাশেই হলো চিকেন পকোড়া। বেশ সুন্দর আইটেমগুলো, ছিমছাম এত সুন্দর আইটেম। এই দেখো, তোমাদেরকে পুরো স্যুপটাও দেখিয়ে দিলাম, একদম গরম গরম সব, প্রত্যেকটা খাবারই একদম গরম গরম। আমাদের যাওয়ার সামনেই আমরা দেখলাম পরপর একটা একটা করে সব খাবার দাবারগুলো দিয়ে যাচ্ছিলো। তো আমরা একটা করে খাচ্ছি আর পরপর দিয়ে যাচ্ছে। আর সত্যি অসাধারণ খাবারগুলো। তা শুভ্রজিৎ প্রথমে একটুখানি বলছিল কি জানি জায়গাটা ভালো হবে কি না। তা আমিই বললাম, না চলো না, রিস্ক নিয়ে দেখি না, সবসময় তো এক জায়গায় এখানে সেখানে খেয়ে দেখছি, এখানটা সামনাসামনি আছে, দেখি না। কিন্তু সত্যিই ভালো। ওগুলো খাওয়ার পরেই তারপরেই ছিল চিলি পনির আর চাউমিন। চাউমিনটা একদম প্লেন ছিল, এগ চাউমিন ছিল, কিন্তু অসাধারণ খেতে, একদম নর্মাল, পুরো ঘরের মতন খাওয়ার, আর তেল মশলা একেবারেই নেই। তারপরেই ছিল ফ্রাইড রাইস আর ছিল চিলি চিকেন। চিলি চিকেনটাও বেশ ভালো ছিল। ততটা ফ্রাইড রাইসটা অতটা ভালো না লাগলেও চিলি চিকেনটা কিন্তু খুব সুন্দর হয়েছিল। তা আমি আর চিলি চিকেন নিয়েছিলাম আর চাউমিন। ফ্রাইড রাইসটা আমি একদমই নিইনি। আর নিয়ে নিয়েছিলাম কোল্ড ড্রিঙ্কসে বলতে একটা সফট ড্রিঙ্কস স্প্রাইট নিয়ে নিয়েছিলাম। এটাকে আর তোমার বুফের মধ্যে ফেলবে না, এটাকে তোমাকে আলাদাভাবে নিতে হবে তোমাদেরকে। তারপরেই ছিল মিঠির পছন্দ মতন জিনিস, সেটা হলো আইসক্রিম। আইসক্রিমটা ছিল সত্যিই অসাধারণ, কিন্তু 1 কুপ করেছিল, বেশি দেয়নি, আর একটু করেই দিয়েছিল, বেশ ভালো লাগলো। এত কিছু দেওয়ার পর আর কোথা থেকেই বা দেবে, এইভাবে তো আবদার করলে হয় না। তাই মিঠি তেমন কিছু, চাউমিনটা একটুখানি খেয়েছিল আর চিলি চিকেনটা, আর আইসক্রিম খেয়ে ব্যাস ও তাতেই খুশি। আর এই যে আমরা খাওয়া দাওয়ার পর এবার নেমে আসছি। নেমে এসে আমরা একটুখানি মিঠিকে নিয়ে এখন কোথায় যাব সেটা ভাবছি। দেখছো, মিঠি খাওয়া দাওয়ার পর খুব এনার্জি পেয়েছে। তা চলো এবার আমরা কোথায় যাই সেটা তোমাদের দেখাচ্ছি। তোমরা ভাবছো জন্মদিন হচ্ছে কিন্তু কেক কাটাকাটি হচ্ছে না। আসলে মিঠিই না করেছে কেকটা কাটতে। মিঠির খুব ইচ্ছা, ওর ছোটো মাসি ওর শঙ্কুমা আর মেশো আর দিদিভাই আমার দিদির মেয়ে যতক্ষণ না আসবে ততক্ষণ আমি কেক কাটবো না, ওরা আসুক তারপরে কেক কাটবো। এই 3জন ওর কাছে, বিশেষ করে আমার বোন আর আমার দিদির মেয়ে ওর কাছে খুবই প্রিয়। তা যাই হোক,
ওরা আসুক তাহলে, আর বোন কিছুদিন পরে তোমরা দেখতে পাবে ওকে, আর আমার দিদির মেয়ে হয়তো কয়েকদিনের মধ্যে চলে আসবে। তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো চার্নক হসপিটাল। এখানে একটা চার্নক হসপিটালের সামনেই খুব ভালো ফ্রুট জুস করে। মিঠি আর আমি আর বললাম চলো একটুখানি ফ্রুট জুস খেয়ে আসি। মিঠি আবার আমটা প্রচণ্ডই ভালোবাসে, সেজন্য খাইয়ে নিলাম ওকে একটুখানি ম্যাঙ্গো জুস, আর শুভ্রজিৎ খেলো ভ্যানিলা। তা যাই হোক, এখন খাচ্ছি, ঠান্ডা ঠান্ডাও লাগছে, খেতে বেশ ভালোই লাগছে। তখন আবার রোদটা একটু পড়েও গেছে, খাওয়া দাওয়া করেছে, এবার তো একটু কেনাকাটা করতেই হবে। সত্যি কথা বলতে এই বছর তেমনভাবে আর ঘোরাঘুরিটা হয়নি, আমার শরীরটাও ভালো ছিল না, আর মিঠির সামনে আবার পরীক্ষা। এই দেখো আমরা এখন চলে এসেছি জুডিওতে। জুডিও থেকে কয়েকটা জিনিস কেনাকাটা করলাম, তারপরে এখন বেরোচ্ছি। কী কেনাকাটা করেছি তোমাদের জানাবো। ওর দান্না এসেছিলো, তারপরে ওর মাসি, সবাই ওকে কিছু কিছু সব টাকা দিয়ে গেছে। এবার সেইগুলো তোকে খরচা করতে হবে, সেই খরচা করতেই এখন চলে এসছে জুডিও। তা কয়েকটা জিনিস কিনলাম, তোমাদেরকে সেটা পরে আবার শেয়ার করব। এখন প্রচণ্ড গরম লাগছে, এবার চললাম আমরা বাড়ি, আর কয়েকটা ফটো আমরা তুলে নিয়েছিলাম। তা আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। তাহলে আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর সকলকে ভালো রেখো। আর খুব মন ভরে আমার মেয়েটাকে একটু আশীর্বাদ করো, যেন মেয়েটা আমার খুব বড় হয় আর খুব ভালো মানুষের মতন মানুষ হয়। আর এই ফটোগুলোর পোস্ট কিন্তু মিঠির। তাহলে এখনকার জন্য টাটা, তোমরা সবাই ভালো থেকো।